এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে একটিই নাম, আর তা হলো দিলীপ ঘোষ। হ্যাঁ, এই দিলীপ ঘোষকে নিয়ে বেশ কিছুদিন ধরে একেবারে রাজনীতিতে চর্চা চলছে। কখনো শোনা যাচ্ছে তিনি নাকি দল পরিবর্তন করবেন, আবার কখনো শোনা যাচ্ছে তিনি তৃণমূলের ২১-এর যে শহীদ দিবসের মঞ্চ, সেই ২১শে জুলাইয়ের মঞ্চে তিনি থাকবেন। কখনো শোনা যাচ্ছিল তিনি প্রধানমন্ত্রীর সভায় যাবে, আবার কখনো বা তিনি নতুন দল তৈরি করবেন। বিভিন্ন বিষয় তাকে নিয়ে জোর চর্চা চলছিল, যা কিছুটা হলেও হয়তো অবসান হবে, অবসান হয়েছে, মানে জল্পনার অবসান তিনি করে দিয়েছেন। আর সেটাই আপনাদেরকে জানাবো আজকে আমি বিস্তারিত প্রতিবেদনে। রয়েছি সঙ্গে সাজিদ, আপনারা দেখছেন N24 টিভি। দিলীপ ঘোষ বেশ কিছুদিন ধরে রাজ্য রাজনীতিতে একেবারে চর্চিত এবং মূল কেন্দ্রবিন্দুতে, যার নাম বারংবার উঠে এসেছে। তিনি দাবাং নেতা, তিনি পদ্ম নেতা, তিনি একেবারে দাপুটে নেতা ছিলেন একদা। এখনো হয়তো আছেন, কিন্তু ফিকে পড়েছিল একটু হলেও। বারংবার দলের নেতৃত্বের ওপর ক্ষোভ উগরে দিয়েছেন দিলীপ ঘোষ। বিজেপির নতুন রাজ্য সভাপতি হয়েছেন শ্রমিক ভট্টাচার্য। তারপরে আমরা দেখলাম শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে তিনি সাক্ষাৎ করলেন এবং তারপরেই তাকে দিল্লিতে তলব করা হলো এবং তিনি দিল্লিতে গেলেন। দিলীপ ঘোষ তিনি একটু হলেও নিজের দলের কিছু নেতৃত্বের জন্য তিনি হয়তো দলে সেইভাবে অ্যাক্টিভলি আর তাকে দেখা যাচ্ছিল না। এর মধ্যেই তিনি চলে গেছিলেন দীঘাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি জগন্নাথ মন্দির, সেই মন্দির দর্শন, এবং সেখানে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে পাশাপাশি বসে দু চার কথা গল্পও শোনা যায়, করতে দেখা যায়। তো এই নিয়ে বেজায় কিন্তু একটা ক্ষুব্ধ হয়েছিল বিজেপির একাংশ। তারপর থেকেই একের পর এক জল্পনা উঠে আসছিল যে দিলীপ ঘোষ হয়তো বিজেপিতে আর থাকবেন না। কিন্তু তিনি পরিষ্কারভাবে, তাকে যখন এই সমস্ত প্রশ্ন উত্তর বিভিন্ন বিষয় নিয়ে জিজ্ঞাসা করা হচ্ছিল, তিনি কিন্তু জল্পনা জিইয়ে রেখেছিলেন। মানে তিনি পরিষ্কারভাবে তিনিও কিন্তু উত্তর দেয়নি। তিনি বারংবারই বলছিলেন সময় আসুক, ২১শে জুলাই আসুক, দেখা যাবে, এই ধরনের তার উত্তর তার কাছ থেকে শোনা গেছিল। এবং তারপরে আমরা দেখলাম যে শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে সাক্ষাৎ, তারপরে দিল্লিতে সস্ত্রীক মানে স্ত্রীকে সঙ্গে নিয়ে দিল্লি যাওয়া, দিল্লি থেকে ফিরে আবারও একরাশ ক্ষোভ উগড়ে দেওয়া। তারপরে শোনা যায় যে বর্ধমান দুর্গাপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে সভা ছিল 18ই জুলাই, সেই সভায় নাকি তিনি আমন্ত্রণ পেয়েছেন। যদিও পরবর্তীতে তিনি নিজেই পরিষ্কার করে দেন যে তিনি দলের তরফ থেকে কোনো আমন্ত্রণ পায়নি, ডাক পায়নি। তিনি সেখানকার যে কর্মী সমর্থক তাদের থেকেই তিনি ডাক পেয়েছেন, যে তারাই তাকে ডেকেছেন যে আপনি আসুন, একসাথে আমরা মোদিজির সভা, মোদিজির ভাষণ শুনবো। তিনি যাবেনও এমনটা কিন্তু শোনা যাচ্ছিল, ঠিক হয়েছিল তিনি যাবেন, আগের দিন রাতেই তিনি রওনা দিয়ে দেবেন, কিন্তু তিনি শেষ মুহূর্তে কিন্তু গেলেন না। এখান থেকে আরো এক জল্পনার উত্থান, তিনি গেলেন না। কিন্তু সেই দিনই, অর্থাৎ ওই মোদিজি যেদিন বাংলায় এলেন 18ই জুলাই, সেদিনই দিলীপ ঘোষ তিনি পৌঁছে গেলেন কোথায়? আবারও দিল্লিতে। এক সপ্তাহের মধ্যে আবারও একবার দিল্লিতে। আবার যেদিন মোদিজি আসছেন আমাদের বাংলায়, সেদিন তিনি দিল্লিতে গেলেন। যেমনটা জানা যাচ্ছে জেপি নাড্ডা তিনি নাকি জরুরিভাবে তাকে ডেকেছিলেন, তার সাথে বৈঠক করেছেন, তো সেই কারণেই নাকি তাকে দিল্লি যেতে হয়েছে দলের কাজে। এবং দিল্লি থেকে ফিরে সামনে তো ২১শে জুলাই, যেটা শোনা যাচ্ছিল যে ২১শে জুলাই কি দিলীপ ঘোষকে দেখা যাবে কোনো মঞ্চে, তিনি কিন্তু পরিষ্কার করে জানিয়ে দিলেন যে ২১শে জুলাই তিনি থাকছেন। তবে কোন মঞ্চে থাকছেন জানাবো। দিল্লিতে সর্বভারতীয় বিজেপির যে সভাপতি জেপি নাড্ডা, তার সঙ্গে বৈঠকের পর দিলীপ ঘোষ বেশ উজ্জীবিত। তিনি জানান যে জেপি নাড্ডার সঙ্গে পশ্চিমবঙ্গের সংগঠন, বিধানসভা ভোট এবং প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। দিলীপ ঘোষের কথায় নাড্ডা তাকে রাজ্যে ফিরে জোরদার লড়াই করারও বার্তা দিয়েছেন।
কারণ তারাও তো বুঝতে পেরেছে যে দিলীপ ঘোষ যে লড়াকু নেতা, দাপুটে নেতা একসময়, তিনি আস্তে আস্তে যেন রাজ্যে দমে যাচ্ছেন, মানে বসে যাচ্ছেন, সেইভাবে তাকে অ্যাক্টিভলি দেখা যাচ্ছিল না। তো তিনি মানে দিলীপ ঘোষও এই প্রসঙ্গে তিনিও বারংবার তার ক্ষোভটা হচ্ছে তৃণমূল থেকে আসা নেতৃত্বদের ওপর। মানে তিনি তো দলটা আদি বিজেপি, অর্থাৎ তিনি তো একেবারে আরএসএস থেকে উঠে আসা একজন নেতা। তো সেখানে দাঁড়িয়ে তিনি বিজেপিতে যখন একের পর এক তৃণমূল ত্যাগী নেতৃত্ব যারা যাচ্ছেন তাদেরই গুরুত্বটা বেশি হয়ে যাচ্ছে, এবং সেই কারণে